ভোটের লিস্টে ভূতের দাপট, চাপে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু ভূত তাড়াতে কমিশনের এই আধার দেওয়াই নিয়েও অনেক প্রশ্ন উঠছে। আধার যদি ক্লোন করা হয় তাহলে কি হবে? আধার ডেটাবেসে যদি ভুল তথ্য থাকে তাহলে কি হবে? আধারের তথ্য যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? প্রশ্নে প্রযুক্তি, প্রশ্নে রাজনীতিও। ভোটের লিস্টে এই ভোট ঢুকলো কিভাবে? কাদের স্বার্থে ভোটের এই উপদ্রব? নাকি সবই আসলে ভোট যুদ্ধের অস্ত্র মাত্র? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। সোজা সাপটা মেগা ডিবেটে আজকের মোশন, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আবার বলে দিই, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য আজ আমাদের 8 জন অতিথি রয়েছেন। ওপেনিং ব্যাটসম্যান যিনি, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে পার্থ ভৌমিক, সাংসদ। পার্থদা। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এরকম একটি প্রয়োজনীয় বিতর্ক সভা অনুষ্ঠিত করবার জন্য। মূল ব্যাপার হচ্ছে পদ্ধতির কি পরিবর্তন হবে, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক করলে কিভাবে ঠিক করতে হবে, এসব পরবর্তী অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে যারা ঠিক করবেন তারা কি আদৌ নিরপেক্ষ? প্রথম প্রশ্নটা এইখানে। আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনার নিযুক্ত হতো, তার জন্য 3 জনের একটি কমিটি ছিল। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের গণতন্ত্রের বর্তমান যে অবস্থা, সেখানে গণতন্ত্রকে সুদৃঢ় করবার জন্য নির্বাচন কমিশনারের যে ভূমিকা, দুঃখজনক হলেও এটা সত্যি, সেই গণতন্ত্রকে কুক্ষিগত করবার, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত হানবার যে অস্ত্র প্রয়োগ করা দরকার, ভারতবর্ষের শাসক দল সেই অস্ত্র প্রয়োগ করে নির্বাচন কমিশনারের নিয়োগের পদ্ধতিটাই বদলে দিলেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী মনোনীত এক সদস্য, অর্থাৎ শাসক দল যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হবেন। তাহলে যিনি শাসক দলের নির্দেশে নির্বাচন কমিশনার হবেন, তিনি কি শাসক দলের বাইরে বেরোতে পারবেন? সেই সাহস কি তিনি দেখাতে পারবেন? যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ করলেন এবং তার সপক্ষে নির্বাচন কমিশনারকে যখন পরপর চিঠি দেওয়া হলো, জানানো হলো, তার কোনো প্রকৃত সদুত্তর, শুধু মেলে নিয়ে কথা বলা ভুল, নস্যাৎ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন একটার পর একটা এভিডেন্স বেরোলো, নির্বাচন কমিশনার স্বীকার করতে বাধ্য হলেন যে না, কিছু ভুল ছিল, এটাকে রেকটিফাই করা প্রয়োজন। এখন সেটা ইউনিক ভোটার কার্ড তৈরি করা, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক জুড়ে দেওয়া, কোন পদ্ধতিতে হবে এইটা নিয়ে নির্বাচন কমিশনার আলোচনা করছেন। আপনারা আমাকে বলুন তো, যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করে দিলেই সমস্যা মিটে যেত, তাহলে তো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ভোটার তালিকা যেরকম ভুয়ো প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ডও কি স্বচ্ছ? যদি আধার কার্ড স্বচ্ছ হয়, তাহলে একই ভোটারের নাম 2 জায়গায় থাকে কি করে? কারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড দেখানো প্রয়োজনীয়। একই লোকের নাম, এরকম দিল্লির নির্বাচনে দেখা গেছে একই বুথে
40 জনের নাম, তাদের বাবার নাম এক, আমার কাছে এভিডেন্স আছে, এবং তাদের মধ্যে 13 জনের বয়স একই সময়, একই ডেট। আমি যদি এই রাজ্যের উদাহরণ দিই, এখানে ভারতীয় জনতা পার্টির অনেক প্রতিনিধি আছেন। সুকান্তবাবু বালুরঘাট থেকে জিতলেন, একই এপিক নম্বর LPJ 1894534। কুশমন্ডি বিধানসভায় 201-এ পার্ট নাম্বার বুথে তার নাম আছে, আবার বালুরঘাটেরই তপন বিধানসভায় তার নাম আছে, আবার গান্ধীনগর লোকসভায় সেখানেও তার নাম আছে, এপিক নাম্বার 1। এবং সবচেয়ে দুঃখজনক হলেও এটা সত্যি, লোকসভা থেকে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন এই স্বল্পকালের মধ্যে 38 লক্ষ ভোটারের নাম সংযোজিত হয়ে গেল। দুঃখজনক হলেও এটা সত্যি যে দিল্লির বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন এর মধ্যেকার সময়ে 4 লক্ষ নাম যুক্ত হয়ে গেল। অথচ গত 10 বছরে দিল্লিতে যে ভোটার লিস্টে নাম উঠেছে তার সংখ্যাটা 4 লাখ পেরোয়নি, যেটা 6 মাসে পেরিয়ে গেল।